আপনার কাছে প্রায়ই শুনি ভাই যে আসলে আপনি বলেন যে ঋণ করে হলেও মানুষের ঘোরা প্রয়োজন, ট্যুর করা প্রয়োজন। আপনার কথার মধ্যে এটা কেন আসে বারবার, একটু যদি আমাকে বুঝাই বলতেন ভাই। মানে ঘোরা প্রয়োজন বলতে কি ভ্রমণ, ভ্রমণ। ভ্রমণটা প্রয়োজন। ভ্রমণ এই জন্য প্রয়োজন, ভ্রমণ মানুষের যতগুলো বিনোদনের জায়গা আছে, সর্বশ্রেষ্ঠ বিনোদন হচ্ছে ভ্রমণ আমার কাছে মনে হয়। কারণ ভ্রমণ করলে মানুষের মন দেহ সব কিছু ভালো থাকে। আর দ্বিতীয়ত কথা, আমাদের জীবনে যতটা সময় যায় বেশিরভাগ সময় কিন্তু আমাদের কষ্টে বা বেদনায় বা দুশ্চিন্তায় কিন্তু শেষ হয়ে যায়। বাট ভ্রমণ একমাত্র বিনোদন যেইখানে গেলে মানুষ সম্পূর্ণ দুশ্চিন্তামুক্ত হতে পারে, যেখানে গেলে মানুষ সম্পূর্ণ কি বলবো, যে রোগ থেকে কিছুটা হলেও দূরে থাকতে পারে। কারণ আমি এরকমও দেখেছি, আমি নিজেই ব্যক্তিগতভাবে বেশ কিছু যখন অসুস্থ হওয়ার পরে আমার দু একটা ভ্রমণ হয়েছে, সেখানে ভ্রমণে যখন গেছি আমি অসুস্থতার কথা একেবারেই ভুলে গেছিলাম বেমালুম। তো এই ক্ষেত্রে আর একটা কারণে বলি যে আমাদের কোন সময় দুঃসময় হয়ে ওঠে এটা কিন্তু আমরা কখনোই জানি না। তো যখন ভ্রমণের কথা মাথায় উঠেছে আমার মনে তখনই যাওয়া উচিত, এবং সেটা ঋণ করে হলেও, যদি টাকা না থাকে ঋণ করে হলেও যাওয়া উচিত। এই ক্ষেত্রে আমি এই জন্যই বলি যে আসলে ভ্রমণটা আমাদের জীবনের একেবারেই খুব প্রয়োজনীয় একটা বিষয়। কেন আমাদের আসলে যে এখনই যাওয়া উচিত, একটু পরে যাই, আমরা টাকা পয়সা একটু জমানোর পর একটু অফিস থেকে ছুটি নিয়ে রিল্যাক্সেও তো যেতে পারি একটা সময়, 10 বছর পর বা 15 বছর পর। যে বলতেছি এটাই তো বলতেছিলাম যে এখন এই জন্য বলতেছি এই মুহূর্তে আমি ভালো আছি। একটা মানুষ যখন ভালো থাকে তখনই কিন্তু বিনোদনের চিন্তাটা আসে। যেহেতু আমার এই মুহূর্তে ভালো থাকার ব্যাপারটা চলে আসছে, সো এই মুহূর্তে যাই, 2 দিন বা 5 দিন পরে তো আমার বিপদ আসতে পারে, ঝামেলাও হতে পারে, পারিবারিক একটা অশান্তি তৈরি হতে পারে, বা যে কোনো কিছু রাষ্ট্রীয়ভাবে দেশের কোনো অরাজকতা হতে পারে। সো সেই সময়টাতে আমি যাবো কেন? এখন মানে এখন বিনোদন কখনো বসে রাখতে নেই, আনন্দ কখনো বসে রাখতে নেই। আনন্দ এখন মানে এখন নগদে, আনন্দের সময়গুলোকে বাড়াতে হবে। এই জন্য বললাম যে নগদে যত বাড়বে তত আমাদের জীবনের এই খাতায় আনন্দের টাইম ধুমধাম করে বড় করে করব। এই পরবর্তীতে ধুমধাম করে বড় করে বিয়ে হয়েছে, এরকম বিয়ের খবর আমি এখনও আজ অবধি শুনিনি। তা সুতরাং যখন যেটা হবে তখন সেটা ভালো করেই হতে হবে। তো যখন ভ্রমণের কথা উঠবে তখনই করতে হবে, পরে আর ভ্রমণটা হয়ে ওঠে না ওই ধুমধাম করে বিয়ে হওয়ার মতো, কখনোই হয়ে ওঠে না। খুব সুন্দর কথা বলেছেন, ধন্যবাদ আপনাকে।